হ্যালো, সবাই কেমন আছো? আগের ব্লগে তোমরা দেখেইছো আমরা দীঘা এসেছি। তো আজকে আমাদের দীঘায় ফার্স্ট দিন। তো আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছিলাম, হোটেল অনন্যা। খুব সুন্দর হোটেলটা। তো সামনেই একদম সি বিচ, একটুখানি হোটেল থেকে হেঁটে গেলেই সি বিচ, এই সোজা রাস্তাটাই সি বিচের দিকে। আর এখানটা অনেকটা ফাঁকা জায়গা আছে, বেশ সুন্দর। সামনে একটা দুটো চায়ের দোকান আছে। আর হোটেলের ভেতরটা দেখো, এরকম সামনেটা ছোট একটা সুন্দর বাগান মতো করা। মানে এত সুন্দর এই ছোট্ট বাগানটা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সামনেই রয়েছে জবা গাছ। আর এখানে ছোট ছোট গাঁদা গাছ রয়েছে, গাঁদাগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো আমি বলে ভেতরে ঢুকলাম একটুখানি বাগানটা দেখবো বলে। তো সিকিউরিটি গার্ড যে ছিল সে বললো ঠিক আছে, দেখো, ছবিও তুলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে সামনেই গোলাপ গাছ আছে। আর বড় বড় কিন্তু জবা গাছ, মানে জবা গাছের ফুলগুলো এত বড় যে দেখে কি ভালো লাগছে। নানান রকমের গাছ রয়েছে, কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে যেগুলো আমি জানিই না নাম। এটা হচ্ছে গোলাপ গাছ, ভীষণ সুন্দর দেখতে, আর কালারগুলো এত ভালো লাগছে। হোটেলটা বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু। এদিকে রয়েছে দেখো আরও নানান রকম ফুল। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই ছোট্ট গাছে কি সুন্দর কমলা লেবু হয়েছে। খুব ছোট ছোটই, কিন্তু এত ভালো লাগছে, পুরো গাছ ভর্তি কমলা লেবু। দুটো কমলা লেবুর গাছ দেখো, এগুলো ছোট ছোট কিন্তু সব কমলা লেবু। মানে দেখে এত ভালো লাগছে যে এখানে এরকম ওয়েদারে কমলা লেবু মানে জাস্ট ভাবা যায় না। খুব খুব ভালো লাগছে। আর এদিকেও রয়েছে আরও নানান গাছ যেগুলোর আমি নাম অত জানি না। তো চলো এবার হোটেলের ভেতরে ঢুকবো। এটা হোটেলে ঢোকার মেন এন্ট্রান্স। তার একদম বাদিকেই রয়েছে একটা ভীষণ সুন্দর গণেশের মূর্তি, খুব সুন্দর সাজানো গোছানো, একদম খুব ভালো লাগছে দেখতে। ঢুকেই এরকম মূর্তি দেখে খুব ভালো লাগলো। আর এটা রয়েছে হচ্ছে রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াটাও কিন্তু অনেকটাই বড় আর খুব সুন্দর সাজানো গোছানো। আর উপরে রয়েছে একটা খুব সুন্দর ঝাড়। খুব সুন্দর হোটেলটা কিন্তু সাজানো গোছানো, এবং খুব খোলামেলা ফাঁকা, এরিয়াটাও বেশ অনেকটা। আর এদিকে গেলে কিন্তু রয়েছে হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটা। খুব সুন্দর ডাইনিং এরিয়াটাও, একদম সব কিছু খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে কিন্তু বুফের হয়, মানে ব্রেকফাস্টের টাইমে বুফের সেট আপ রয়েছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও অনেক কিন্তু। এদিকে দেখো সমস্ত কিছু রয়েছে বুফের সেট আপ। আর এদিকে কিন্তু ঢুকতেই দেখা যাচ্ছে হচ্ছে ওদের সুইমিং পুলটা। আর আমাদের কিন্তু রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। এখান দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই সেই ছোটো বাগানটা যেটা দেখিয়েছিলাম সেটাই দেখা যাচ্ছে। আর বাগানটা দেখে এত ভালো লাগছে। তো চলো তোমাদেরকে এবার রুমে দেখাই। হ্যাঁ, এদের কিন্তু রুমও অনেক রয়েছে। আর এই সময় যে রুমটা এত ভালো পাবো এটা কিন্তু ভাবিনি। খুব ভালো। এখানেও কিন্তু দেখো ফার্স্ট ফ্লোরে বসার জায়গা রয়েছে। তো চলো, এটা হচ্ছে লবি। তো অনেকটা যেতে হবে, ঘুরে তারপর রুমের দিকে যাব। আর আমাদের কিন্তু রুমটা নেওয়া হয়েছিল সুইমিং পুলের দিকটাতে, মানে রুমটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটায়। এই রুমের ভেতরটা ঠিক এরকম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। বেড, দুটো জলের বোতল দিয়েছে। এদিকে টিভি ক্যাবিনেট রয়েছে, পুরোটা ফল সিলিং করা রয়েছে। আর এখানে দিয়েছে এক কিট দেওয়া আছে হোটেলের তরফ থেকে। কিটটার মধ্যে কি কি আছে দেখি। একটা সোপ আছে, ডেন্টাল কিট আছে, শাওয়ার জেল, শ্যাম্পু, আর একটা চিরুনি আছে। হোটেলের নাম হচ্ছে আনান্যা হোটেলস। এপাশে একটা ব্যালকনি যাওয়ার একটা গেট রয়েছে। ব্যালকনির ঠিক নিচে একটা সুইমিং পুল।
আমরাও সবাই সুইমিং পুলে নেমে পড়েছি। তো আমার দিদির মেয়ে কিন্তু ও নামতে চাইছে না, কারণ ওর সুইমিং পুল ঠিক পছন্দ না, তো ওই বসে আছে। তো জলটা খুব ঠান্ডা, তাই ওয়েট করছি যে একটুখানি গা সওয়া হয়ে গেলে তারপর নামবো। বেসিক্যালি আমি কিন্তু জলকে ভয় পাই, তো আমি বেশি জলে যাব না। আর এই সামনে যে জলটা রয়েছে এটা কিন্তু ছোট, মানে এইখানকার সুইমিং পুলের ডেপথটা ছোট, তো ওই জন্য ওখানটাই আমি দাঁড়িয়ে আছি। আর দিদি যেখানটা আছে ওখানটা কিন্তু অনেকটা জল। তো আমি ভয় পাচ্ছি অনেকটা জলে যাওয়ার জন্য, কারণ আমি জলকে খুব খুব ভয় পাই, এই জন্য আমি সমুদ্রেও নামি না। সমুদ্রে নামলেও যদিও আমার একটু অ্যালার্জির প্রবলেম হয়, তাই জন্য আমি সমুদ্রে নামি না। আর সুইমিং পুলে আমি জাস্ট বসেই থাকবো। তো বসে থাকবো মানে সুইমিং পুলটা তো আর কিছু করার মতোও নয়, জাস্ট এনজয় করা সবাই মিলে আর খাওয়া দাওয়া। তো এখানে একটা ভালো সুইমিং পুলে কিন্তু ওরা খাবার সার্ভ করে, তো খাওয়া দাওয়াটা ভালোই হবে। খুব এনজয় করব বলেই এসেছি। আরও একটা কথা, 26 জানুয়ারি যে দীঘাতে এতটা ফাঁকা পাবো তো সেটা ভাবিনি, কারণ আমরা ভেবেছিলাম খুব খুব ভিড় হবে। সেই ভয়েতে আমরা ট্যুরটা ক্যান্সেলও করেছিলাম মাঝখানে, কিন্তু তারপর ভাবলাম যে যাই, দেখা যাক কী হয়। তো খুবই খুবই ফাঁকা দীঘা, জানি না কী কারণ। তো খুব ভালো লাগছে। তো আমাকে দিদির মেয়ে বলছে নামবে, কিন্তু আমি নামতে চাইছি না, কারণ এখানটা কিন্তু অনেকটা জল, আমি জাস্ট পাড়টাতেই বসবো বলেই আসছি। আর দিদি জামাইবাবু সবাই বলছে নামতে, কিন্তু আমি নামতে চাইছি না। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝর্ণার মতো জিনিস করা আছে, ওটাও বেশ ভালো লাগছে। তো একবার ভাবছি নামি, আর একবার ভাবছি ডানা খুব জল বাবা, আমি হয়তো ডুবে যাব। তো সবাই আমাকে সেটাই বলছে, যে না ডুববে না, নামো। সবাই আমরা এনজয় করছি, কিন্তু আমি খুবই খুবই ভয় পাচ্ছি। সবাই মিলে আমরা খুবই এনজয় করছি, শুধু দিদির মেয়েই নামেনি, কারণ ও সুইমিং পুলে নামতে চাইছে না, ওর ভালো লাগছে না। তো ওই বেসিক্যালি ভিডিওটা করে দিচ্ছে আমাদেরকে, কারণ সবাই নামলে ভিডিওটা করা পসিবল হতো না হয়তো ফোন নিয়ে। তো খুব খুব মজা করছি। আর বাইরে কিন্তু খুব খুব লাউড মিউজিক চলছে, কিন্তু ব্লগে সেটা দিতে পারছি না, তার একটাই কারণ যে কপিরাইট আসবে। গানগুলো খুব ভালো লাগছে বলে আরও বেশি মজা হচ্ছে। আর সুইমিং পুলটা মোটামুটি ফাঁকা, কারণ হোটেল ফাঁকাই ছিল, বেশি লোকজন ছিল না বলে সুইমিং পুলটাও ফাঁকাই রয়েছে। আর আমরা অনেকটা সকালের দিকে নেমেছি বলে হয়তো আরোই ফাঁকা রয়েছে। আর একজন এখানে সাঁতার কাটছে। তো সবাই মিলে আমরা দারুণ এনজয় করছি। আর আমরা কিছু খাবারেরও অর্ডার দিয়েছি, তো সেগুলোও দিয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইস আছে, আমার তো খুব খুব ফেভারিট, দিদিরও খুব ফেভারিট। তো সেটাই খেতে খেতে ডান্স করছি। আর সাথে গানগুলো দিতে পারলেও ভালো লাগতো, কারণ গানগুলো খুব ভালো দিচ্ছে, একদম ডিজে টাইপ, তার সাথেই ডান্সটা করছি। কিন্তু দিতে পারছি না গানগুলো। আর এখানে কিন্তু সুইমিং পুলে খাবার জন্য অনেক রকম ওদের আইটেমও আছে, বিভিন্ন ফ্রাই আইটেম আছে, মকটেল আছে। তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, আর অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার, কিন্তু ফিশ ফিঙ্গারটা খাওয়া হয়ে গেছে, সেটা আর তোলা হয়নি। তো চলো এবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। দীঘা এসেছি আর সমুদ্রের পাড়ে যাব না সেটা তো হয় না। তো সমুদ্রের পাড়ে মোটামুটি ভিড় আছে, আমরা নিউ দীঘাতে রয়েছি, যেহেতু নিউ দীঘাতে অতটা সেরকম ভিড় নেই। বেশি ভিড় তোমরা সবাই জানো যে ওল্ড দীঘাতেই হয়। আর বিচের চারপাশটা একদম অন্য রকম হয়ে গেছে, সেটাই আমরা কথা বলতে বলতে আসছি যে একদম নতুন, অন্য রকম সুন্দর, সাজানো গোছানো, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু রাস্তাঘাট আগে যেরকম নোংরা এরকম থাকতো সেগুলো কিন্তু একদমই নেই, খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর সমুদ্রে হয়তো আমরা নামবো না, জাস্ট আমরা সি বিচ ঘুরে আবার হোটেলেই চলে যাব, কারণ অনেকটা সুইমিং পুলে টাইম হয়ে গেছে। আর সি বিচে ঘুরে তারপর লাঞ্চও করতে হবে, লাঞ্চের টাইম পেরিয়ে যাবে। তার জন্য আমরা জাস্ট একটু সি বিচে ঘুরবো, ঘুরেই চলে যাব। তো তোমাদেরকে সি বিচটা ঘুরে দেখাচ্ছি, দেখো 26 জানুয়ারির সি বিচটা কীরকম। তো দিদি আর আমি সেটাই বলা কওয়া করছি যে আমরা সমুদ্রে নামবো না, জাস্ট ঘুরবো, ঘুরে চলে যাব। কিন্তু জামাইবাবু বলছে সমুদ্রে নামবে, কিন্তু এতটাই ভিড় লাগছে যে আর ইচ্ছা করছে না। এমনিও আমি সমুদ্রেতে বেসিক্যালি নামি না, কারণ আমার সমুদ্রের জলে একটু অ্যালার্জি হয়, তার জন্যই। তো দেখো কত লোক, আর দূরেই দেখো দেখা যাচ্ছে কিন্তু 26 জানুয়ারির পতাকাগুলো ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আজকে। 26 জানুয়ারি বলেই হয়তো এগুলো লাগানো রয়েছে, কারণ এর আগে কোনো দিনে সেরকম দেখিনি। খুব খুব ভালো লাগছে।
সন্ধেবেলা আমরা এসেছি সমুদ্রের ধারে। তো আমাদের হোটেলটা দেখা যাচ্ছে ওই দূরে, একদম হোটেলটা কিন্তু সি বিচের ধারেই। তো যারা এখানে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পারো, হোটেলটা কিন্তু খুব সুন্দর। আর সমুদ্রের ধার সন্ধেবেলা যেন দীঘার তো খুবই খুবই সুন্দর। তো এখানে সামনেই রয়েছে হচ্ছে মাছ ভাজার দোকানগুলো। তো দিদির মেয়ে দাঁড়িয়ে আছে, ও এখান থেকে চিকেন খাবে তার জন্য। তো আমি কোনো দিন এগুলো টেস্ট করিনি, দেখতে তো ভালোই লাগে কিন্তু আমি কোনো দিন এগুলো টেস্ট করিনি, জানি না এগুলো কীরকম খেতে হয়। যারা খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এগুলো কীরকম টেস্ট। তো এখান থেকে ও খাবে বলে দাঁড়িয়ে আছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কত রকমের বিভিন্ন ভ্যারাইটির মাছ পাওয়া যাচ্ছে, চিংড়ি মাছও আছে, আরও কাঁকড়াও রয়েছে, আরও নানান রকমের কিন্তু মাছ রয়েছে। অর্ধেক মাছের আমি কিন্তু এখানে নামও জানি না। দেখতে ভালোই লাগছে, বেশ সাজানো রয়েছে। এখানে চিকেন তন্দুরি হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো আজকেই আমাদের শেষ দিন, কালকে সকালেই আমরা বেরিয়ে যাব, তাই আজকে সন্ধ্যাটা আমরা সবাই মিলে এনজয় করে নিই। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই তাহলে শেয়ারও করে দিও। তো চলো দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।